দেখুন আজ শুরু করছি। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজি এবং 80% পরীক্ষার্থী গণিতে পাস করেছে। যদি 10% উভয় বিষয়ই ফেল করে থাকে তবে উভয় বিষয়ে কত শতাংশ পাস করে দেন? ইংরেজি আর হচ্ছে গণিত। এটা যে ইংলিশ, এটা হচ্ছে ম্যাথ। এটা উভয় বিষয়ে পাস করছে কত? 10%। ফেল করেছে, তাহলে এটা যে উভয় বিষয়, এইটুকু হচ্ছে উভয় দুজনেরই কমন, মানে উভয়। এই দেখেন, এই ইংরেজি এইটুকু, ম্যাথ এইটুকু, তাহলে উভয় কমন। তাহলে এই হচ্ছে সত্য, তাহলে কত উভয় বিষয় ফেল করেছে কত? 10%। আচ্ছা আমাকে বললেন এখানে যদি 70% পরীক্ষার্থী পাস করে থাকে তাহলে ফেল করেছে কত? 30%। কারণ এখানে কেনে ফেল, ফেল ক্যালকুলেশন কেনে করবো, কারণ আমরা সবসময় এই উভয়টা কেনে ভাববো। উভয়টা যদি পাস বলে তাহলে পাস, উভয় যদি ফেল বলে তাহলে ফেল। তাহলে আমরা উভয়কে নিয়ে ভাবলাম 10%, তাহলে 10% ফেল করেছে। তাহলে ইংরেজিতে ফেল করছে কত পার্সেন্ট? 30%। এটা হচ্ছে ইংরেজিতে ফেল করছে 30%, বুঝতে পারছেন? আর এখানে অঙ্কতে কত ফেল করছেন? 20%। পাস করছে আসলে 20%, তো এটা 20% অঙ্কতে। তাহলে বললেন তাহলে 10%, ওই ফেল করবেন 10% কমন, তাহলে এখানে কত হবে? 20 হবে। ইংরেজিতে এটা 20 আর 10 30, আর এখানে 20%, তাহলে এটা হবে 10%। 10 আর 10, এটা মিডিলটা যে 10, 10 10 20 মিলে গেলো 10 30%। তাহলে টোটাল টোটাল ফেল কত পার্সেন্ট করেছে? তাহলে টোটাল ফেল করেছে, মোট ফেল করেছে দেখেন 20% ইংরেজিতে, উভয় পার্সেন্ট 10-এ, আর 10 হচ্ছে ম্যাথে, গণিতে। টোটাল কত? 20 30 40, টোটাল হচ্ছে 40% উভয় বিষয়ে ফেল করেছে, এটা হচ্ছে ফেল। তাহলে পাস কত পার্সেন্ট করবে? আচ্ছা পাস করবে 60%। তো উভয় বিষয়ে কত শতাংশ পাস করেছে? উভয় বিষয়ে পাস করেছে 60%। পরেরটা দেখে নিই। কোনো পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইতিহাসে এবং 50% পরীক্ষার্থী ভূগোলে পাস করে, যদি উভয় বিষয়ে 40% পাস করে থাকে এবং উভয় বিষয়ে মোট 60 জন ফেল করে থাকে, তো মোট পরীক্ষার্থী কতজন? এটা পরীক্ষার্থী ইতিহাস, ভূগোলে। যদি উভয় বিষয়ে 40% পাস করে থাকে তাহলে এটা উভয়, উভয় কত? 40%। এটা কি পাস করেছিল? পাস করেছে। আর কি বলেছে যে কোনো পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইতিহাসে এবং 50 পরীক্ষার্থী ভূগোলে পাস করে, তাহলে দুজনে পাস করে, তাহলে গল্প নাই। তাহলে এখানে ইতিহাসে কত করছে? হিস্ট্রিতে কত করছে? 60%। আর ভূগোলে জিওগ্রাফিতে কত পার্সেন্ট হচ্ছে? 50%। তাহলে যেহেতু 40% ফেস করতে, তাহলে এই 60টা কি 40কে কভার করেই তো 60, উভয় বিষয়ে 40 কাউন্ট হচ্ছে 60-এর মধ্যে, তাহলে এটা 20%। আর এখানে 40 কাউন্ট হচ্ছে 50-এর মধ্যে, তাহলে 40 আর 10 50। গোটাটা দেখেন, এই যে গোটাটা হচ্ছে আমার 50, 40 আর 10 50, আর এই গোটাটা হচ্ছে 60, 40 20 60। তাহলে কি বলতে? তাহলে উভয় বিষয়ে পাস করতে, উভয় বিষয়ে পাস করতো, উভয় বিষয়ে এতে পাস করেছে, উভয় 40% পাস করে থাকে এবং উভয় বিষয়ে মোট ফেল করেছে, তাহলে উভয় বিষয়ে পাস করতে অ্যাকচুয়ালি মোট পাস কত? মোট পাস হচ্ছে 20%, 40%, 10%। তা 20 আর 40, 20 আর 4 2007, 7 থেকে 8, বুঝলেন? 2 আর 4 7, আর 6 6, 2 আর 4 6, 6 10 7, তাহলে যে 70%। 70% উভয় বিষয়ে পাস করে, তো উভয় বিষয়ে ফেল, তাহলে ফেল কতজন করেছেন? এটা পাস, তাহলে ফেল, ফেল করবে 30%, 70 30 100%। হ্যাঁ, কিন্তু এখানে কি বলেছে, আপনারা কি বলেছে? বলেছেন 60 জন ফেল করেছে উভয় পাশে, উভয় বিষয়ে মোট 60 জন, উভয় বিষয়ে মোট 60 জন ফেল করেছে, তা 30% সমান 60, বুঝলেন? তাহলে 10% সমান 20, তাহলে আমাকে 100%, মানে টোটাল মোট কত? 100% 200, 200 জন।
এখানে দেখেন আমি কি, আমরা যে কনফিউশন হবে না, এখানে টোটালটা উভয় বিষয়ে মোট কতজন ফেল, এই কতজন পাস করে 40%, তাহলে উভয়টা ফেল করতো উভয়, কিন্তু 60% ইতিহাস দিতে বলতে, তাহলে এই গোটার দেখেন এই গোটাটা তো আমরা, এই গোটাটা তো 60, 40 করে 60, আর এই গোটাটা কত 50, তাহলে 40 তাহলে মোট মোট পাস করেছে কত 20 আর 40, 60, 60 70, 70%। তাহলে তাহলে ফেল কত করছে 30%। ওই যে উভয় বিষয়ে মোট 7 জন ফেল করেছে, 30% সমান 60, তাহলে 10% সমান 20, 100% সমান 200, তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। 3 নম্বরে দেখেন, একটি ক্লাবে 40% সদস্য ক্রিকেট খেলে, 50% ফুটবল খেলে এবং 10% উভয়ই খেলা খেলে, কত শতাংশ কোনো খেলায় খেলে না? একটা ক্লাব ক্রিকেট খেলে আর ফুটবল দুটো খেলার মধ্যে খেলছে, সবসময় উভয়টা টার্গেট করতো উভয় বিষয়ে কত 10% উভয় বিষয়ে খেলা খেলে, তাহলে এটা যে 10%, এটা 10% উভয় টার্গেট করছে, 10%। 50% ফুটবল খেলে, 40% সদস্য ক্রিকেট খেলে, তাহলে 40 এটা ক্রিকেট, 40%, তাহলে কত 10 আর 30 40, আর হ্যাঁ আর ফুটবল খেলে কত কত, ফুটবল খেলে 50%, তাহলে 10 আর 40 50। উভয় বিষয়ে খেলে, খেলা খেলে, মোট খেলে উভয় খেলা, অ্যাকচুয়ালি মোট মোট খেলে কতজন আপনার দেখেন 30, 10%, 40%, কত পার্সেন্ট হচ্ছে আপনার 3 আর থেকে 3 4 80%। তাহলে খেলা খেলে না কত, খেলে না, খেলা খেলে না 20%, খেলে 80%, খেলে না 20%, তাহলে অ্যান্সার 20%। যদি বুঝতে না পারেন ভিডিওটা আরেকবার দেখবেন, আর যদিও বুঝতে না পারেন তাহলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আমরা, গাফারুল একাডেমি, পিডিএফটাই চ্যানেলে পেয়ে যাবেন, সেখানে মেসেজ করেন, আমি ডিটেলসে আপনাকে বুঝিয়ে দেবো। নেক্সট, একটি পরীক্ষায় 52% ছাত্র ইংরেজিতে এবং 42% ছাত্র গণিতে ফেল করেছে, তো উভয় যদি 17% উভয় বিষয়ে ফেল করে, তো কত শতাংশ উভয় বিষয়ে পাস করেছে? সবসময় আমরা টার্গেট নেবো উভয়টা, তাহলে দেখেন ইংরেজিতে আর গণিতে, তাহলে ইংলিশে 12 সাথে ইংরেজিতে সাথে ফেল করেছে, তো যদি 17% উভয়ই ফেল করে, তাহলে দেখেন এখানে কত ফেল করেছে, এটা যে 17% ফেল করেছে উভয় বিষয়ে, আর ইংরেজিতে ফেল করতে হতো 52%, তো বুঝতে পারছেন, তাহলে এই গোটাটার তো 52% ইংরেজিটা, তাহলে 17 থেকে 52 করলে 17 থেকে 52 আমরা বিয়ে করে নেবেন, 7 আর 5 12, আমরা দেখাচ্ছি মানে 52 থেকে 17 বিয়োগ হবে, এটা 5 2 3, তাহলে এটা 35% হয়ে গেল। আর এখানে কত বলেছে আমরা গণিতে, ম্যাথে বলেছে 42%, এগুলো ফেল, তাই জন্য কোনো চেঞ্জ করলাম না, সব ফেল হচ্ছে দেখেন, এটাও ফেল, এটাও ফেল, 3টে ফেল, উভয় বিষয়ে ফেল, মানে এখানে অঙ্কে ফেল আছে, তা চেঞ্জ করি না আর, তা ফেলই রেখে দিচ্ছি আমরা, সব ফেল, সব সমগোত্রীয় হতে হবে। 42% থেকে 17 বিয়োগ করি, আমরা বিয়োগ করি 7 আর 5 12 2 25, বুঝলেন, এটা 25%, তাহলে বলছি উভয় বিষয়ে, তাহলে মোট ফেল কত দেখেন, সবই ফেল, সব মিলিয়ে ফেল কত পার্সেন্ট হচ্ছে আমরা দেখলেন 35, 70 + 25, এত পার্সেন্টেজ গুণ করেন, এটা কত হয়ে যাচ্ছে আপনার দেখেন 35 আর 60, 70 77, তো কত শতাংশ উভয় বিষয়ে পাস করছে? 17, 7 আর 5 12 2 3 4 বেলা, 7 আর 5 12 2 3 4 45, 35 আমাদের 60, 60 আর 70 যোগ করলে 7 77%, উভয় বিষয়ে পাস কত বলেছে, 77% ফেল, 3 আর 5 60, মানে 60 থেকে 27 সেল, তাহলে পাস কত করেছে উভয় বিষয়ে পাস করেছে, আর অপশন করে, তাহলে 77 থেকে বিয়োগ করে দেন 23%, অ্যান্সার হয়ে যাবে 23%, বুঝতে পারছেন, 77 23 অ্যান্সারে
অপশন ই হয়ে যাবে, এটা 77% অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, পুরো পরীক্ষাতে 40% 80% ইংরেজিতে এবং 85% গণিতে পাস করেছে, কিন্তু উভয় বিষয়ে কেউ ফেল না করে এবং 85 জন উভয় বিষয়ে পাস করে, তো মোট পরীক্ষার্থী কতজন? একটা সার্কেল বলছে 80% পাস করেছে এবং উভয় বিষয়ে 65 জন পাস করেছে। তাহলে আমাদের একটা যে ভাবেন, এটা যে 80% পাস করেছে, এটা 85% পাস করেছে। আচ্ছা, টোটালটা তো 100% হয়, তাহলে 100% হয়, তাহলে এদের মধ্যে নিচে এটাকে দুবার কাউন্ট করা হচ্ছে, এটা যাচ্ছে, এটাও কাউন্ট করা হচ্ছে, তাহলে এদের মধ্যে এইটুকু কত হবে? তাহলে দেখেন 80 প্লাস 80 আর 85কে যোগ করেন, তাহলে 165, কিন্তু সমগ্রটা হয়তো কত 100-এ হয়, এটা হচ্ছে 65, মিডিলটা হবে আপনার 65%। বুঝছে? তো 65% মিডিল, 65%। আর কথা যে টোটালটা হচ্ছে 80, তাহলে 15%, আর টোটালটা হচ্ছে 85, তাহলে 20%। তাহলে বুঝতে পারছেন এটা কি হচ্ছে? এটা আপনার পাস, তাহলে 65, তাহলে পাস, তো উভয় বিষয়ে পাস কতজন করছে? 65%। তাহলে 65% উভয় বিষয়ে পাস করছে, তাহলে 65 সমান হচ্ছে 65, 1% সমান হচ্ছে 65, তাহলে টোটাল 100% হচ্ছে 65। মোট তো দুজনকে যোগ করলে 185 হয়েছে, কিন্তু 185 তো হয় না, আমার 100%-এর মধ্যে হয়, তাহলে 185 65 থেকে আমরা 100 বিয়োগ করে দেবো পার্সেন্টেজ, তাহলে 65%। এটা হচ্ছে উভয় বিষয় করে দুজনের মধ্যে কমন, তাহলে 65% হয়ে যাবে, তাহলে এটা হয়ে, তাহলে নেক্সট অ্যান্সার হয়ে যাবে। পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন আর আমার ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।